Everyone, welcome back to a brand new vlog. আর আজকে এখন বাজে 6:32. তোমরা দেখতে পাচ্ছ না, আই ডোন্ট নো, বাট ইয়েস 6:32 বাজে। আর আমার অলরেডি পুজো কমপ্লিট, স্নান টান করে আমার একদম পুজো করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে ব্যাপারটা যে আজকে অনেক কিছু কাজ আছে। ফার্স্ট অফ অল আজকে আমার অফিসে ট্রেনিং আছে, যার জন্য অফিসে আমি যাব না, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করব। আর সাথে আরও একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে কালকে যেটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি সেটা দেখাতে চাই। আর সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছটা দেখো, কালকে রাত্রিবেলায় কীরকম লাগছিল আর এখন কি সুন্দর লাগছে। এনিওয়েজ কালকে এইটা প্রিপেয়ার করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে একটা গাঁদা গাছ। আর বাইরের ওয়েদারটা জাস্ট এখন আজকে এরকম। কালকে প্রচণ্ড কুয়াশা ছিল, আজকেও টেম্পারেচার অনেক কম, বাট অ্যাটলিস্ট মানে ক্লিয়ার ওয়েদারটা, অত ফগ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যাব একটুখানি, ভাবছিলাম নিচে, কারণ অনিশার আহি দুজনেই ঘুমোচ্ছে। তারপরে এসে কিছু পেন্ডিং ওয়ার্ক রয়েছে অফিসে, সেই অফিসের কাজগুলোকে কমপ্লিট করব, দেন আবার বসে যাব। আর আজকে একটা জায়গা যাওয়ার আছে, একটা ইনভিটেশন আছে কালকে, যেহেতু তোমাদেরকে আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি। তো বেশ এটুকুই, চলো আমি আবার বেরোনোর পরে আবার দেখাচ্ছি যে আমি। দেশপ্রিয় তো বাড়ি থেকে বসে আজকে অফিস করছে, ওর অফিসের কাজ আছে, তো ওর ট্রেনিং চলছে, তো ওর জন্য বাড়িতে বসেই কাজ করছে। তো ও কাজ করছে। আর আমাদের রাত্রিবেলা একটা ইনভিটেশনও আছে। সকাল থেকে আমি একটু বিজি ছিলাম, যার জন্য ভিডিও বানাইনি। আর রাত্রিবেলা আমাদের একটা ইনভিটেশন আছে, যার জন্য আমাদের বেরোতে হবে। তো ওর জন্য তাড়াতাড়ি একটু লাঞ্চটা করে নেব। আর দেশপ্রিয়র একটু লেট হবে। তো আহির প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদে লেগে গেছে। তো ওর জন্য দেশপ্রিয় বললো আমার অনেকটা দেরি হবে, ওর অনেকটাই টাইম লাগবে। তো ওর জন্য আমরা লাঞ্চটা করে নিচ্ছি, আর ও একটু পরে খাবে। আজকে আর বেশি কিছু রান্নাও করিনি, সকাল থেকে বললামই আমি বিজি ছিলাম একটু এই কাজপত্র এডিটিং এসব নিয়ে। তো আজকে দুপুরবেলায় রান্না করেছি ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সেদ্ধ, ব্যাস এটাই। আর তো ব্যাস আহিকে এখন খাওয়াবো। আহি অলরেডি চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে ও অনেকক্ষণ ব্রেকফাস্ট করেছে, আর ব্রেকফাস্টটা না ঠিক মতো করেনি আজকে, মন দিয়ে করেনি। ওনারা ঠিকঠাক খেয়ে নেয়, একদিন তো বাচ্চাদের যা হয় গন্ডগোল, সেটাই করেছে আজকেও। তো ওর জন্য ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আর অপেক্ষাই করতে পারছে না একদম। হ্যাঁ, ডিম 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 দেখেছো, আমার সব কথা বলছে, কেমন বলছে ডিম, ডিমটা রাখা আছে তো ডিমটা দেখে বলছে ডিম খাবি, ডিম আই ডিম খাবি তুই? তুমি নাও। ভীষণ ব্যস্ত না বাবা, বোম্বল চলে আসবে এখনই, বাবা ভয় পাবো আমরা। বাবা এখনই তো শাকচুনি চলে আসবে, তখন এবার কি করবো আমরা? নাও নাও নাও, এসো 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 এসো, এখনই তো খাবে বললে, আবার কি হলো? আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ করার আরো একটা কারণ হচ্ছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ করলে আহিরও হবে আমাদেরও হবে। আর আজকে আমার কাছে ওই সময়টা ছিল না যে আমাদের জন্য একরকম আহির জন্য আর একরকম করবো, তো ওর জন্য দেখলাম এটাই। আর মাঝে মাঝে এক একদিন দেখবে এরকম আলু সিদ্ধ ডাল সিদ্ধ, মানে খুবই হালকা পাতলা খাবার খেতে বেশ ভালোই লাগে। তো ওর জন্যই এই মেনু আজকে। সারাদিন পর সব কিছু কাজ মিটিয়ে আমি এতক্ষণে একটু ফ্রি হলাম, আর যার জন্য গেছিলাম একবার পার্লারে। মানে আইব্রোর অবস্থাটা ভীষণই খারাপ হয়েছিল, তো যার জন্য আজকে আমি তোমাদের কাল বলেছি যে আজকে একটা ইনভিটেশন আছে, তো সেটাতে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আইব্রোটা তো ঠিকঠাক সেট করতে হবে। তো ওর জন্য একবার গেছিলাম পার্লারে। আর কোথাও যাওয়ার আগে আমাদের বাড়িতে আহি কান্নাকাটি করবে, একটা কিছু অনার সৃষ্টি করবে, এটা না হলে আমাদের বাড়ি যাওয়া কমপ্লিট হবে না। গোটা আমরা দুজনে রেডি হচ্ছিলাম, আর গোটা রুমটাকেও কি অনার সৃষ্টি করেছে জাস্ট দেখো, একদম মানে লন্ড ভন্ড করে একদম মানে যাতা কাণ্ড করেছে। আর নিজেও এখন কিরকম একটা ঘেটু হয়ে দাঁড়িয়ে আছে, একটা জামা টামা খুলে অর্ধেক দাঁড়িয়ে আছে এখন। যাই হোক, দেশপ্রিয়র বন্ধুর ভাইয়ের বিয়ে, তো
যার জন্য ও যাচ্ছে। আর আমি ওর তরফ থেকে যাচ্ছি। তো যাই হোক, চলো বেরিয়ে আবার বিয়ে বাড়ি যতটা সম্ভব শেয়ার করব। কতক্ষণ থাকতে পারবো জানি না, তার কারণ আমরা অলরেডি লেট। তো তবুও যতক্ষণ থাকবো হয়তো শেয়ার করবো যতটা পারবো। ক্যাব এসে গেছে, তো ওর জন্য নিচে যাচ্ছে এবার। বাইরে আজকে খুব ঠান্ডা, কিন্তু আমি আর কিছুই নিতে পারলাম না, চাদর সোয়েটার কিছুই নিলাম না। মানে বিয়ে বাড়িতে সোয়েটার নিয়ে যেতে কেমন একটা লাগছে। তারপর আবার আহিকে ক্যারি করা, ব্যাগ, গিফট, এত কিছু জিনিসপত্র হাতে, তো ক্যারি করার আর সম্ভবও হলো না। তো ওর জন্য এমনিই গেলাম। তো ক্যাবেই যাবো, আশা করি খুব একটা ঠান্ডা লাগবে না। আর ওখানে বিয়ে বাড়িতে হয়তো লোকজনের ভিড়ে আর ঠান্ডা লাগবে না। তো যাই হোক, যদি ঠান্ডা লাগো তাহলে টক 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 করে কাঁপতে কাঁপতে আসবো। তো চলো, আমি গাড়ি নিচে দাঁড়িয়ে আছি, দেশপ্রিয় বাড়ি অলরেডি নিচে নেমে গেছে। এখন আমি লেট করছি, বকা খাবো নিচে গিয়ে। আরে আজ শাড়ি পরেছি, এটা বোঝো। 2.5 ঘন্টা জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা আসতে পেরেছি। পায়ের অবস্থা দেখো, জুতো হারিয়ে গেছে। বিয়ে বাড়ি, জীবনে প্রথম বিয়ে বাড়ি এসেছে, আই তাকায় দিকে, তাও জুতোটা গেল হারিয়ে, তাই না বল আহি? আর এই যে আজকে কি মিষ্টি দেখতে লাগছে। আমি ওদের ফটোটা নষ্ট করছি না বলে কাছে গেলাম না। ওকে খুবই সুন্দর দেখতে লাগছে, পুরো মডেলের মতো দেখতে লাগছে, তাই না বলো? খুবই সুন্দর দেখতে লাগছে ওকে। থেকে প্রচুর গল্প করলাম, কিন্তু এতক্ষণ জ্যাম পেরিয়ে আসতে গিয়ে আমাদের হাল বেহাল। তো আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আহির জুতো হারিয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। থেকে এত টাইম লেগেছে আসতে যে সব এনার্জি ওখানে শেষ হয়ে গেছে। আমি চুপচাপ বসে পড়েছি, আর দেশপ্রিয় এদিক ওদিক আহিকে নিয়ে ঘুরে যাচ্ছে। কি গো, কতটা ঘুরলেন? দেখ একটা ছোট্ট বুনু একটা পাশে দেখেছি। তোর সাথে ড্রেসের কালারও অনেকটা ম্যাচিং হয়ে গেছে। এই জুতোটি গেছে হারিয়ে, একটা হারিয়েছে আর একটা আমরা খুলে রেখে দিয়েছি। ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেল আমাদের, আর বেরোতে এখন হবে তাড়াতাড়ি, কারণ 11টা বাজে অলরেডি। কীভাবে পান খাচ্ছে তুমি, এরকম করে পান খাচ্ছে আর ও চাইছে কী অবস্থা। চলো তাড়াতাড়ি দেখা করে আমরা বেরিয়ে পড়ি ভাই। আর আমি অর্ধেক করে খাচ্ছি, কারণ ঘোড়াটা খেতে পারবো না। চলো, বিয়ে বাড়ি কাটানো আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আর ওদের দুজনের জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এখানে। সকলে ভালো থেকো তোমরাও। গুড নাইট। আবার নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।